বরগুনায় এই বছর শীতকালীন সবজি শিমের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটলে দাম নিয়ে হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পাশাপাশি পাইকার সংকটে লোকসানে তারা। জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া কৃষিগ্রাম। এবছর এই গ্রামে ৬৫০ বিঘা জমিতে শীতকালীন সবজি শিম আবাদ করা হয়েছে। শিমের ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কৃষকরা বলছেন, উৎপাদন ভালো হওয়ায় এই গ্রামের শিম রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান তারা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আসতে চান না পাইকাররা। এছাড়াও হঠাৎ করে দর কমে যাওয়ায় হতাশ তারা। আমরা এই একটা ওয়ার্ডে প্রায় ৬৫০ বিঘা জমিতে এখন সিম চাষ হইতেছে। বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই বরগুনাতে এই তালতলির ভিতরে নিয়ে আমরা ওই পটুখালীর ভিতরে ব্যবসা করি। ওই ওপার নদীর ওপার ওই পটুখালী জেলা, ময়পুর, ওই আলিপুর, বাবলাতলা, কলাপাড়া এই জায়গায় নিয়ে আমরা বিক্রি করি। বর্তমানে দাম একেবারেই কম, আরও সামনে বাজার হয়তো খারাপ হইতে পারে। বাজারে কোনো চাহিদা নাই, পাইকার আসে না। আমরা কৃষি অফিস থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে যদি কিছু বীজ, কিছু সার আমরা পাইতাম, তো আমরা সামনে আরেকটু এগোইতে পারতাম। কৃষি বিভাগ বলছে, সবজি উৎপাদনে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও বাজারের দাম নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণ করার সক্ষমতা নেই তাদের। প্রথম দিকেই কৃষি বিভাগ তাদের সাথে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এটি শুরু করিয়েছেন। বর্তমানে উক্ত এলাকায় প্রায় ৬০০ বিঘা জমিতে কৃষকরা বেড পদ্ধতিতে জমি উঁচু করে সবজির ১২ মাস সবজি আবাদ করেন। ভবিষ্যতেও যদি কেউ করতে চায়, কৃষি বিভাগ আমরা পরামর্শ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রম আছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব। কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগে বাজার সৃষ্টি করার দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।